আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের যে উৎপাদনশীলতার পরিমাপক সম্পর্কে আজকে আমি এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হবে। উৎপাদনশীলতার পরিমাপ আসলে আমরা আগে আমাদের জানতে হবে উৎপাদন কি। উৎপাদন মানে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করা। তো কোনো কিছু সৃষ্টি বা তৈরি করা হলে উৎপাদন। তার মানে কি, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ কোনো কিছু প্রসেসের মাধ্যমে তার রূপগত পরিবর্তন করতে পারে, ঘটাতে পারে, তার রূপগত পরিবর্তন ঘটাতে পারে, তাই হলো উৎপাদন। এবং উৎপাদনশীলতা কি, কতটুকু ইনপুট কাঁচামাল ব্যবহার করে এবং কি পরিমাণ আউটপুট পণ্য উৎপাদন করা যায় তাকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা পরিমাপক সম্বন্ধে আমাদের 5টি বেসিক ধারণা আছে। যেমন মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা এবং যন্ত্রের উৎপাদনশীলতা। এক একটি উৎপাদনশীলতার সূত্র আমাদের এক এক রকমের হতে পারে। এখানে মোট উৎপাদনশীলতা যে ফর্মুলাটা আছে সেই নিয়ে আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব। যে এখানে একটা আমার মোট উৎপাদনশীলতা নিয়ে আমি আলোচনা করব। এখানে প্রশ্নে দেওয়া আছে যে ডিএফজি কোম্পানি বছরে 15 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। তিনি বছরে 15 লক্ষ টাকা পণ্য উৎপাদন করে, তার মধ্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যয় 70,000 টাকা এবং শ্রমিক মজুরি বেতন 20,000 টাকা এবং অন্যান্য ব্যয় 10,000 টাকা। তাহলে আমরা মোট উৎপাদনশীলতা নির্ণয় করার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মোট উৎপাদনশীলতা, এখানে লিখতে পারি যে মোট উৎপাদনশীলতা বাই মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মোট উৎপাদনের যে ফর্মুলাটা সূত্র আছে, আমাদের মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ভাগ বাই ডিভাইডেড মোট উপকরণ। তাহলে আমাদের এখানে মোট উৎপাদনের মূল্য কত দেওয়া আছে, কোম্পানি বছরে 15 লক্ষ টাকা মোট উৎপাদন মূল্য দেওয়া আছে এবং বিভিন্ন উপকরণে ব্যয় খরচ 70 লক্ষ টাকা এবং 20,000 টাকা এবং 10,000 টাকা। তাহলে আমরা এটা লিখতে পারি যে এখানে 15 লক্ষ টাকা এবং লিখতে পারি 70,000 টাকা প্লাস 20,000 টাকা। এটা এখানে নাকি 15 লক্ষ টাকা, 70,000 টাকা, 20,000 টাকা প্লাস 10,000 টাকা। তাহলে আমরা এটা বের করতাম 15 লক্ষ এবং এখানে নিচে আছে 1 লক্ষ। আমরা ভাগ করলে পাই 15 লক্ষ, 1 লক্ষ দিয়ে ভাগ করলে পাই মনে হয় 15 টাকা। সুতরাং 15 5 ভাগ 1 2 আমি পাই 15 টাকা। 15 টাকা
প্রতি এককের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মোট উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা এই কোম্পানির বিভিন্ন খরচ আয় ব্যয় নিয়ে আমরা উৎপাদনশীলতার সূত্র অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী আমরা উৎপাদনশীলতা নির্ণয় করবো ইনশাল্লাহ। এবং এভাবে আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারি এবং যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে, কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে পারি। তাই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।